গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই। তবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিক নেতারা ছাড়াও বিএনপি জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট, নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি, কোন সিদ্ধান্ত সে গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দরকার। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশন গঠন জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠনের গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে তিনি বৈষম্যহীন দেশ গড়তে প্রতিটি নাগরিকের বৈষম্যহীন ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই, আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপরও গুরুত্ব আরোপ করেন। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কমপক্ষে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।